গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছো। সবাইকে রাধে রাধে। একটা সুন্দর সকাল তোমাদের সামনে শুরু করলাম। তো দেখো, সকাল 5টার আগে উঠেছি। এটা চন্দ্রগ্রহণ হয়েছিল তারপরের দিন সকালবেলা। যেহেতু মা বলে দিয়েছে সকালবেলা উঠে স্নান করে তারপর রান্নাঘরে আসবে, ওই জন্য আমার বরমশাই 6টার সময় বেরোয়। ওই জন্য সকাল সকাল স্নানটা করে নিয়েছি। 4:50-এ স্নান করেছি, তারপরে কাজবাজ সেরে রান্না করতে চলে আসলাম। বরমশাইয়ের জন্য দেখো ডালিয়া, শর্টকাটে প্রেসার করে সিটি মেরে ডালিয়া করে দিলাম। আর একটু রুটি করলাম, আটা মাখলাম আর ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে রুটি করলাম। তোমাদের কে কে ভালো লাগে ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে রুটি খেতে? আমার কিন্তু খুব ভালো লাগে। আর ডালিয়া খেতেও আমার খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? তো সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু করে ফেললাম। দেখো কী তাড়াতাড়ি রুটি বানাতে হচ্ছে। একদমই না, এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আগে কিন্তু আমি ভারতের ভারতের ম্যাপ আঁকতাম। তো এখন আমি যেহেতু গোল একটু করতে পারি, মোটামুটি করতে পারি চলার মতো, রুটিটাও ভালো বানাতে পারি। আগে বানাতে পারতাম না। সব কিছু আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি। তো দেখো ক্যামেরাটা পড়ে গেল আর আমি আমার টিফিন বানাচ্ছি আর বরমশের সঙ্গে এখানে কথা বলছি। রেডি হয়ে গেছে, ও ডালিয়াটা খাবে, বেড়ে দিয়েছি ঠান্ডা হতে। আর এখানে টিফিনটা আমি প্যাক করে দেবো। তো সকাল সকাল বলে নাকি রুটি ফেললে অনেকটাই ভালো হয়ে যায় মনটা। রুটি ফুলেছে আমার ওই দিনই ঝামেলা বেঁধে গেছে বরের সাথে একটু। তো এরকমই লাগতেই থাকে, আবার ঠিক হয়ে যায়। দেখো, একটা সংসারে থাকতে গেলে, মানিয়ে নিতে গেলে সব কিছু মানিয়ে বুঝে নিতে হবে, তাহলে ঠিক। মানিয়ে গুছিয়ে নিতে হয় বলে, কিন্তু অনেক কিছু মানিয়ে নিতে জানলে সংসারটা সুখে হবে। অনেক কিছু মানিয়ে নিতে না পারলে সংসারটা একদমই সুখে হবে না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এভাবে পাশে থাকে।